আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটি পড সফটওয়্যার নিয়ে এসেছি। পড সফটওয়্যারটা হচ্ছে বুকিং অফিসের জন্য, যে বুকিং টুকিং করা হয় সেগুলোর যে অফিস, সেটার জন্য আসলে যেরকম রেন্টে কার, ট্যুর, তারপর ট্রাভেল টিকিট, তারপর হচ্ছে বার্টেনম্যান, এগুলো বুকিং এর যে অফিসগুলো কার্যকর, সেগুলোই হচ্ছে পরিস্থিতি যে কাজে লেগে থাকে তার একটা পূর্ণাঙ্গ ধারণা দিলাম। যেটা হচ্ছে যেরকম ফিচারের যে সিস্টেমগুলো আমি যদি বলি, ইউজার ম্যানেজমেন্টের যে বিষয়গুলো থাকে, অনেকগুলো ইউজার থাকতে পারে, সেখানে রোল থাকতে পারে। তারপর কন্ট্যাক্টের বিষয়গুলো, যেরকম আপনি কোথায় যাচ্ছেন, সেখানকার সাপ্লায়ারকে এবং এখান থেকে আপনি কোন কাস্টমারকে নিয়ে যাচ্ছেন বুকিং অফিসের জন্য, সেটা আপনি এখান থেকে ম্যানেজ করবেন। তারপরে প্রোডাক্ট হিসেবে আমরা ধরতে পারি সেই প্রোডাক্ট যে যাচ্ছে, সে তার ইয়েটা কেমনে বুকটা করতেছে, কাস্টমার ইন থেকে শুরু করে কাউন্টারে আসা, অনলাইনে বা ফোনে বুকিং করানোর সময় সেটা রিজার্ভেশন কনফার্ম করার জন্য অগ্রিম কিছু কন্ট্রোল বা বুকিং এর সিস্টেম থাকে। এটার পরিবর্তে আবার রিশিডিউল বা ক্যান্সেলিং হয়, গেস্ট হাউসের যে বিষয়গুলো থাকে সেটাও এখান থেকে ম্যানেজ হয়, এবং রিপোর্টিং এর যে বিষয়টা থাকে এখানে রিপোর্টটা পুরোটা পাচ্ছি। এবার এখানে হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু মাল্টি ব্রাঞ্চের অনেকগুলা বিষয় এখানে থাকতেছে, যেরকম আপনি একটা ফস দিয়ে অনেকগুলা বিষয় আপনি ম্যানেজ করতে পারবেন। বুকিং তো আপনার অনেক ধরনের হয়, যেরকম আপনার 10টা অফিস আছে, 10টা অফিস একটা পজ দিয়ে কাজ করতে পারবেন। এন্ড যদি আমরা ড্যাশবোর্ডের বিষয়টা বলতে চাই, তাহলে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ এবং পারচেস রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি এগুলো এখানে দেখতে পাচ্ছি, এবং যেগুলো ব্রাঞ্চ আছে আমি সেগুলো এখানে দেখতে পারবো, এবং এখান থেকে কোন ডেট টু কোন ডেটের হিসাব দেখতে চাচ্ছি বা করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিলেই হবে। এবং সেলসের যে 30 দিনের যে ইয়েটা আছে সেটা এখানে আমরা দেখতে পারবো গ্রাফিক্যালি। তারপর প্রত্যেকটা পুরো বছরে যে কোন মাসে কিরকম এসছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট, তারপর সেলস পেমেন্ট ডিউ, পারচেস পেমেন্ট ডিউ, টোটাল পারচেস, অ্যালার্ট স্টক, এগুলো আসলে স্টকের নিচে চলে আসবে। অনেক প্রোডাক্ট থেকে মানে আপনার এখানে থাকতে পারে বুকিং এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে সেলস অর্ডার, এখান থেকে আপনি সেলস অর্ডার গুলো দেখতে পারবেন। তারপরে পেন্ডিং শিপমেন্ট গুলো এখান থেকে দেখতে পারবেন। এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার্স গুলো এখান থেকে আমরা দেখতে পারবো। ইউজার্স রিলেটেড যত কিছু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোল আছে, রোল বলতে আমরা বলছি অনেকগুলো ইউজার থাকবে, সেগুলোর আবার রোল আলাদা আলাদা থাকবে। কারণ কোন আপনার বিষয় হচ্ছে যেরকম একজন অ্যাডমিন থাকতে পারে, তারপর আছে ক্যাশিয়ার, সেলসম্যান, তারপর বুকিং ম্যান, এবং অনেক কিছু থাকবে। সেইগুলো ম্যানেজ করার জন্য এই রোলটা আসলে দরকার। তারপরে সেলস কমিশন, এখানে অনেক কমিশন বেস আপনারা এখানে কাজ করতে পারে, যে কার কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা এখানে আপনি এন্ট্রি করে দিতে হবে। ধরেন আপনি এখান থেকে এন্ট্রি করছেন এবং আপনার এখানে কমিশন বেস একজন 5% কমিশনে কাজ করতেছে, এটা ওখানে দিয়ে দিলে পারে কমিশন বেস যে কাজটা, সে যত টাকার সেল করলো বা যত টাকার বুকিং করলো তারপর একটা কমিশন সে নিয়ে নিবে। তারপর কন্ট্যাক্টটা যদি বলি, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে, সাপ্লায়ার রিলেটেড যত কিছু সব এখান থেকে ম্যানেজ করা যাবে, কাস্টমার রিলেটেড যত কিছু সব এখান থেকে ম্যানেজ করা যাবে, কাস্টমার অ্যাড থেকে শুরু করে এডিট যা করার সবকিছু এখান থেকে করা যাবে। তারপর কাস্টমার গ্রুপ, ধরেন আপনার 1000 কাস্টমার আছে, 500 কাস্টমার আপনার স্পেশাল কাস্টমার, তার ভিতরে আপনি 100 কাস্টমার ভিআইপি স্পেশাল কাস্টমার, এদেরকে আপনি অফার দিতে চাচ্ছেন। অফারের আন্ডার নিয়ে এসে তাদেরকে মাঝে মাঝে একটু অফার টফার দিলে তারা আপনার এখানে আরো বেশি ইন্টারেস্টেড হবে। এটা যদি আপনি করতে চান তাহলে এখানে আপনি অফারটা দেওয়ার জন্য ধরেন 100 জনকে সিলেক্ট করলেন, সে 100 জনকে মেসেজ পাঠাতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয়। এটা না করে আপনি একটা কাজ করতে পারেন, যে 500 জনকে আপনি পাঠাবেন, এটা যদি আপনি না করতে চান তাহলে একটা গ্রুপ ক্রিয়েট করলেন, 100 জনের গ্রুপ ক্রিয়েট করে সেখানে আপনি একটা মেসেজ দিলেন। তাহলে কি এটা সময় কম লাগলো, খরচ কম হলো, এবং সবাই পেলো দ্রুত সময়ের মতো, একই সময়ের মতো। আবার আপনি যদি এখানে ওই যে 100 জনকে আপনি ম্যানুয়ালি মানে একটা করে পাঠাতে যান, তাহলে সময় সাপেক্ষ বিষয়, খরচটাও বেশি এবং ভুলের সম্ভাবনা থাকে। এটার কারণে আমাদের কাস্টমার গ্রুপটা করা। আর ইম্পোর্ট কন্টাক্ট, এখানে একটা ডাউনলোড টেমপ্লেট ফাইল দেখছেন, এটা ফাইলটা ডাউনলোড করবেন, তারপরে এই ইনস্ট্রাকশন ফলো করে ওখানে ডাটাগুলো এন্ট্রি করবেন। আপনার যেসব ডাটা থাকবে এই ডাটাগুলো কন্টাক্টের ডাটা করার পরে আপনারা এখানে আবার আপলোড করে দিবেন ওই সেম এক্সেলটা বা সেম ফাইলটা। যদি আপনি এখানে আপলোড করে দেন তখন তাহলে বাল্ক আকারে আপনার এই কন্টাক্ট গুলো আপলোড হয়ে যাবে। এবার যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করবো, লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে সেগুলো শো হবে। লিস্ট আকারে যে প্রোডাক্ট গুলো শো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার এখানে হচ্ছে দেখছেন দেখা যাচ্ছে। এখন ধরেন অনেকগুলো প্রোডাক্ট হঠাৎ আপনার প্রাইস কম বেশি হয়েছে, এই প্রাইস কম বেশির কারণে আপনি সেটা আবার আপনাকে কি করতে হচ্ছে, রিচেক করতে হচ্ছে বা সেটা আবার আপডেট করতে হচ্ছে। অনেকগুলো প্রোডাক্ট আপনি একসাথে করতে গেলে অনেক সময় সাপেক্ষ হইতে পারে। এই জন্য আপনার একটা সহজ হিসাব হচ্ছে, আপনি এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন, করে এই যে এসকিউ আছে এসকিউ দিয়ে সার্চ দিয়ে যা চেঞ্জ হচ্ছে আসলে অ্যামাউন্ট গুলা বা প্রাইস গুলা, সেটা চেঞ্জ করে আবার ওই ফাইলটা যদি আপনি এই আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেন, তাহলে এখানে হচ্ছে ওই প্রাইস গুলো আপডেট হয়ে যাবে। ইনস্ট্রাকশনটা ফলো করলে আপডেট হয়ে যাবে প্রাইসটা। তারপরে প্রিন্ট লেভেল থেকে আমরা এখানে লেভেল গুলো প্রিন্ট করতে পারবো। সেটা হচ্ছে আমরা এই যে লেভেল যে প্রিন্টটা করছি, এটা আপনার
তার উপরে প্রোডাক্টের নাম রাখবো কিনা, ভেরিয়েশনটা রাখবো কিনা, প্রোডাক্টের প্রাইসটা রাখবো কিনা, তারপর হচ্ছে বিজনেস নেম বা প্যাকেজের যে ডেটটা এটা রাখবো কিনা। এটা যদি বলি রাখতে চাই সেটা এখানে টিক দিব, না হলে দিব না। দিয়ে যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে প্রিন্ট করলে পরে দেখবেন যে আমার এই যে অপশনগুলো আমি চাচ্ছি সেগুলাই আছে এবং তার বাইরে কিছু নাই। এবং ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ভেরিয়েশন রিলেটেড যত কিছু ইনপুট প্রোডাক্ট এখান থেকে যে ডাউনলোড ফাইল টেমপ্লেট আছে এটা ডাউনলোড করবেন, করার পরে এই যে নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে ওই ফাইলটা যখন এখানে আপলোড করবেন তাহলে প্রোডাক্ট বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। সেম ভাবে ওপেনিং স্টকটাও ওই সেম ভাবে আপনি ফাইল পাবেন, ফাইলটা ডাউনলোড করবেন, করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ফাইলে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে এখানে আপলোড করে দেবেন ডাটাটা, মানে ওই ফাইলটা যে ফাইলটা আপনি এন্ট্রি করলেন দিলে পরে বাল্ক আকারে ওপেনিং স্টকটা যেটা সেটা হচ্ছে আপলোড হয়ে যাবে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে, তারপর ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর যদি আমরা পার্সেস যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবে এবং লিস্ট পার্সেস সেটা লিস্ট আকারে শো হবে। লিস্টে যে পার্সেস গুলো শো হচ্ছে সেটা যে আপনি পার্সেস রিটার্ন করলে লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে। সেল হলে অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং অল সেলে সেটা সেল অল গুলো শো হবে। তারপর পজ থেকে যেগুলো আপনার আসলে পজের মাধ্যমে আপনি সেল করতে পারবেন এই পজ থেকে, এবং লিস্ট পজে যেগুলো সেল করছেন পজ থেকে সেটা লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড করা যাবে, লিস্ট ড্রাফটে সেটা লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড করতে হবে এবং লিস্ট কোটেশনে সেটা শো হবে। এবং লিস্ট সেল রিটার্ন মানে এখান থেকে যে পার্সেল গুলো আপনি রিটার্ন করবেন সেল রিটার্নে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। তারপরে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলটা হচ্ছে এখানে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে এই যে সেলসটা বাল্ক আকারে আপলোড হয়ে গেল। অ্যাড স্টক ট্রান্সফার এখান থেকে অ্যাড করবেন স্টকটা, তারপরে হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফার সেটা লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্স সেটা লিস্ট আকারে শো হবে। এবং এখানে হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি গুলো হচ্ছে এখানে যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে হবে। এটা অ্যাড করলে পারে মানে এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরি গুলো এখান থেকে অ্যাড করা যাবে। রিপোর্ট আমরা রিপোর্টটা এখান থেকে পাবো, যত ধরনের কার্যক্রম এখানে করতেছি সব ধরনের রিপোর্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবং এই রিপোর্টটা শুধু পাবোই না, এটা হচ্ছে আমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো, এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারবো, পাশাপাশি প্রিন্টও করতে পারবো। এবং যে ডেট টু ডেট আমার প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো, সবই করতে পারবো। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি আপনাদেরকে বলি, প্রফিট এবং লস রিপোর্ট এখানে পাবো, পার্চেস এন্ড সেল রিপোর্ট, পার্চেস করতেছি কয় টাকার এবং সেল করতেছি সেটা কি অবস্থা সব এখানে দেখা যাবে। ট্যাক্স রিপোর্টটা এখান থেকে আমরা পেয়ে যাবো। সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট এখান থেকে পাবো, কাস্টমার গ্রুপ রিপোর্টটাও পেয়ে যাচ্ছি। স্টক রিপোর্টটা এখান থেকে পাবো, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট যেটা আছে সেটাও এখান থেকে পাচ্ছি। ট্রেন্ডিং প্রোডাক্টের যে বিষয়টা থাকে সেই রিপোর্টটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আইটেম রিপোর্টটা এখান থেকে পাবো, প্রোডাক্ট পার্চেস রিপোর্টটা এখান থেকে পাবো, প্রোডাক্ট সেলস রিপোর্ট, প্রোডাক্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট, এরকম আকারে আমরা সেলস পেমেন্ট রিপোর্টটা পাচ্ছি। এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো পাচ্ছি আমরা পিডিএফ এবং হচ্ছে এক্সেল ফাইল হিসেবে পাচ্ছি এবং হচ্ছে ডাউনলোডও করতে পাচ্ছি এবং প্রিন্টও করতে পাচ্ছি, সবকিছুই আমরা এখান থেকে করতে পারছি। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমাদের হচ্ছে এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। কেন এটা বলতেছি, আমাদের পজ সফটওয়্যারটা সিসি ক্যামেরা বলতে ধরেন আমাদের শপে আমরা একটা সিসি ক্যামেরা লাগাইছি, সেই সিসি ক্যামেরাটা কে কখন যাচ্ছে কখন আসতেছে কি হচ্ছে সেটা ওই সিসি ক্যামেরার আন্ডারে যা আছে ততটুকু মনিটরিং হচ্ছে এবং রেকর্ড থাকছে। সেম ভাবে আমার অ্যাক্টিভিটি লগে যতগুলো ইউজার আছে এই সফটওয়্যারে তারা কখন ঢুকতেছে, কোন কোন কাজ সম্পূর্ণ করতেছে এবং কখন বের হচ্ছে সব রেকর্ড এখানে থাকে। তাহলে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি লগটা আমরা বলতেই পারি পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। তারপর হচ্ছে নোটিফিকেশনটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমরা হচ্ছে মেসেজ পাঠাই কাস্টমারকে, তারপরে সবসময় অনেক সময় কাস্টমারকে আমরা সাপ্লায়ারকে মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে মেসেজ গুলো পাঠাইতে পারি। এবার আমরা সেটিংসে যদি যাই, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। আপনার বিজনেসটা যে আপনি গ্রো করতেছেন, এই গ্রো করতে হলে যে যে জিনিস লাগে সেটা তো এখানে অবশ্যই দিবেন বিজনেস সেটিংসে। এই বিজনেস সেটিংসে যেভাবে আপনি বিজনেস সেটটা করবেন সেইভাবে পুরো সফটওয়্যারটা চলবে। তারপর বিজনেস লোকেশন যদি চাই, যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনার বিজনেস লোকেশনগুলো এখানে থাকবে বা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। ইনভয়েস সেটিংস থেকে যেভাবে আমরা ইনভয়েসটা সেট করে দেবো সেইভাবে পুরো সফটওয়্যার পরে ইনভয়েসটা আমাদের শো হবে। বারকোড সেটিংসে যেভাবে আমরা বারকোডটা এখান থেকে সেট করে দিব বা যে পার্সপেক্টিভে আমরা এখানে সেট করব সেভাবে বারকোডটা প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টারটা হচ্ছে আমাদের প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে, সেটা এখান থেকে করা যাবে।
ট্যাক্স রেট আমরা এখানে ট্যাক্স রেটটা যেভাবে ফেলবো বা ট্যাক্স রেটটা এখানে যেভাবে আমরা সেট করব সেটা পুরো সফটওয়্যারের উপরে অ্যাপ্লিকেবল এবং পুরো সফটওয়্যারের উপরে সেই ট্যাক্স রেটটা এইভাবেই চলবে। এবং প্যাকেজটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটির সাথে নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা যে পোস্ট সফটওয়্যারটা আসলে বোঝালাম, প্রত্যেকটা জিনিসের একটা নলেজ বা আমরা ওভারভিউ দিলাম যে কোনটার কি কাজ। এখন এটা ডিটেলসে আলোচনা আমাদের করা নেই এখানে। এখন আমরা ইউটিউব চ্যানেলে একটা আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে দেওয়া আছে, আপনারা সেটা দেখলে আপনাদের পুরো সফটওয়্যারটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সেটা যদি দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লয়েটি, এই যে এক্সপ্লয়েটি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, এরপরে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন যে এখানে 12টা ভিডিও আছে। পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এটা যখন আপনি দেখবেন পুরো পোস্ট সফটওয়্যারের বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন, কারণ ওখানে আমাদের ডিটেলসে আলোচনা করা আছে, সবকিছু বোঝানো আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ